দুধ পান করার সময়ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার উভয় স্তন পান করতেন না, একটা পান করতেন, আর একটা যাতে দুধ ভাই আবদুল্লাহর জন্য থেকে যায়। এই দুগ্ধপায়ী শিশুও সাম্যের শিক্ষা দুনিয়াবাসীকে দেখিয়ে গেছেন। শিশুর 5 বছর বয়সের শিশু সাম্যের শিক্ষা দুনিয়াকে দেখিয়ে গেছেন যে দুধ ভাই আবদুল্লাহ কাজ করবে আর নিজে আরাম করবেন, এমনটা না করে কাজ করায় ভাইয়ের সাথে নিজেও অংশগ্রহণ করবেন। এই নিজে চাহিদা তৈরি করে মার কাছে পেশ করে ভাইয়ের সাথে পরদিন থেকে মাঠে যেয়ে বকরি চড়াইতেন। আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামদের অধিকাংশকেই এই বকরি একটা অবাধ্য প্রাণী, এগুলি চড়াইছেন যাতে এই মানুষকে চড়ানোর শিক্ষা বকরি চড়ানোর মাধ্যমে নবীদেরকে দিয়া আল্লাহ তাআলা দিয়ে দেন। এই কারণে অন্য অন্য নবীদের মতো রসুল শিশু অবস্থায়ও ওই বকরি চড়ানোর এই শিক্ষা গ্রহণ করেছেন। বকরি সারা দিনই খায়, খাইতে খাইতে পেট ভরে যায়। সন্ধ্যায় যখন তাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করা হয়, তারপরেও তার খাওয়া ফিরে না। মুখের সামনে যদি ঘাস থাকে তাহলে সেই ঘাস আবার খাইতে চায়। এদিকে পেট ফুলতে ফুলতে পিঠের উপরে উঠে যায়, তারপরেও তার খাওয়ার নেশা শেষ হয় না। বকরি হলো এই ধরনের প্রাণী। তো ওই বকরি পালার আর কোনো দিকে এটাকে যাইতে যদি টানা হয় তো ও পিছনের দিকে যাইতে চায়। এ হলো বকরির স্বভাব। মানুষেরও স্বভাব এটা, যে মানুষ ভালো কাজের দিকে ডাকতে চাইলে তারা উল্টা দিকে চলার অভ্যাস। এই মানুষের ভিতরে এই উল্টা চলার অভ্যাস তো মানুষকে সোজা পথে চালানোর তালিম আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বকরি পালার মাধ্যমে দিয়ে থাকেন। তো সেই তালিম আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ ভাইয়ের সাথে বকরি পালার মাধ্যমে দিয়েছেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাইয়ের সাথে মাঠে বকরি চড়াইতেন। এর মধ্যে একদিন হঠাৎ করে আবদুল্লাহ মাঠ থেকে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে বাড়িতে আসছে। বাড়িতে এসে মা বাপকে খবর দিয়েছে যে আমার কুরাইশি ভাই মুহাম্মদকে 2 জন সাদা কাপড় পরিহিত লোক এসে শুয়ায়ে ফেলল। শুয়ায়ে ফেলে তার বুক চিরে ফেলছে। আমি তাকে ওই অবস্থায় রেখে আসছি। এই খবর পেয়ে ভীত হয়ে গেল হালিমার স্বামী। উভয়েই দৌড়িয়ে যে মাঠে যে দেখল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওই 2 ব্যক্তি উপস্থিত নাই। শরীর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভীত অবস্থার কাঁপতেছে। মা হালিমা জিজ্ঞাসা করলেন, বেটা কি হয়েছে? তখন উনি বললেন, যা ঘটার যেটি দেখেছেন, যে 2 জন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে ওনাকে শায়িত করেছেন, এরপরে ওনার বুক চিরে ভিতর থেকে কি বের করে পরিষ্কার করেছেন, এটা তো আর উনি জানেন না। এই খবর বলার পরে হালিমা ওনাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে ওনার ভয় হয়ে গেল যে পরের সন্তান কোত্থেকে কি হয়ে যায়, এর চাইতে আমি তাকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। মনে চাইতেছিল না ফিরিয়ে দিয়ে আসার। এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা
ওনাকে মানুষ বানিয়েছিলেন। ওমা আনা বাশার ওমা আনা ইল্লা বাশার মিসলুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ ছিলেন এটা ব্যক্ত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছিলেন না, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী ছিলেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমা আনা ইল্লা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য এতটুকু যে তোমাদের কাছে ওহী আসে না, আর আল্লাহ তাআলা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠান, আর ওহী পাঠিয়ে এই কথা জানিয়েছেন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে জগৎবাসী, আমাদের তোমাদের সকলের ইলাহ মাবুদ এক আল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মানবীয় কিছু দুর্বলতা অন্তরের ভিতরে থাকতে পারে, এই কারণে আল্লাহ তাআলা 4 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে ভিতরের কিছু আলায়েশ এগুলি পাক সাফ করে ধৌত করে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ ছিলেন কিন্তু মহামানব ছিলেন। সমস্ত জগৎবাসী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত যুগের মানুষের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল কাটাইতেছিলেন যখন, তখনও অন্য অন্য বাচ্চাদের সঙ্গে উনি যাইতেন, কিন্তু অন্য অন্য বালকেরা মাঠে খেলাধুলা করত, কিন্তু বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো খেলার ভিতরে জড়িত হন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এই শিক্ষা দেয় যে বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুধ পান করার সময় ছোট্টবেলা 5 বছরের বয়সে যেমন সাম্য শিখাইছেন, ওনার সিরাত থেকে আমাদের শিক্ষার বিষয় হইল এই যে আমরা যাতে নিজেদের জীবনে সাম্যকে বাস্তবায়ন করি। বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন বাল্যকাল থেকে সারা জীবনে কোনো দিন কোনো খেলাধুলায় জড়িত হন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই শিক্ষা গ্রহণ করার মতো বিষয় যে খেলাধুলার জন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দুনিয়াতে পাঠান নাই, খেলার জন্য পাঠান নাই, খেলা দেখার জন্য পাঠান নাই। কিন্তু জগৎ এর মানুষ আজকে অন্য জাতি তো দূরের কথা, দুঃখজনকভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা অনুসারী যারা, তারাও এই খেলাধুলায় জীবনের গুরুত্বপূর্ণ সময়কে অবহেলায় নষ্ট করে দিতেছে। আজকে আমরা এই নিয়ত করতে পারি না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেলাধুলায় নিজেকে জড়িত করেন নাই, কখনো জড়িত করেন নাই নিজেকে, আমরাও খেলা দেখা খেলায় নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করব না। কে কে রাজি আছি? কে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাজে কাজে সময় নষ্ট করা থেকে
বিরত থাকার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ তাআলা এই সূচনা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শোনা, সারাদিন শোনার তৌফিক দান করেন এবং নিয়ত করার তৌফিক দান করেন এখন থেকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যেই অংশ, যেই গুণগুলি শোনার সৌভাগ্য হয়, আজকে থেকে যদি আমার আগে থেকে সেগুলি জীবনে থেকে থাকে তাহলে সেগুলিকে আরও সুন্দর করে করার উদ্যোগ নেব। আর যদি আগে থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই অংশ আমার জীবনে না থেকে থাকে তাহলে নিয়ত করব যে আজকে থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের এই গুণাবলীতে আমাকে গুণান্বিত করতে আমি আজকে থেকে নিয়ত করলাম, মৌত পর্যন্ত রসুলের এই চরিত্র আমার জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত তথ্যবহুল আলোচনা শুনলাম হযরতুল আল্লাম মাওলানা ইমদাদুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়ার মুখ থেকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত মেহমানগণ অনেকেই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ ইসলামী চিন্তাবিদ, বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন, তারুণ্যের আইডল, লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন মুফতি জসিম উদ্দিন রহমানী। একটা তাকবীর হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিরাতুন নবী মহাসম্মেলন। আমরা যে যেখানে আছি দ্রুত আমাদের মঞ্চের মধ্যে চলে আসি। ইতিমধ্যে আলোচনা পেশ করবেন তারুণ্যের আইডল, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক বারবার কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরতুল আল্লাম মুফতি জসিম উদ্দিন রহমানী। হযরতুল আল্লাম মুফতি জসিম উদ্দিন রহমানী জাতীয় সিরাত কমিটির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মুফতি জসিম উদ্দিন রহমানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة.
दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। 21 আগস্ট শুক্রবার 2026 সকাল 10টা। গেন্ডারিয়া ঢাকা ধূপখোলা মাঠে সিরাতুন নবী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত অদ্য এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টি করার ইচ্ছে করলেন, ঘোষণা করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, পাঠাতে চাই। এই আয়াত প্রমাণ করে মানুষ সৃষ্টিগতভাবে খলিফা, কিন্তু প্রত্যেকেই যদি খলিফা হয়ে যায় তাহলে কে কাকে অনুসরণ করবেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির ভিতর থেকেই কিছু লোক নির্বাচন করেছেন যারা উম্মার নেতৃত্ব দিবে, মানুষের নেতৃত্ব দিবে। কোরআন বলেছে ওয়াজআলনাহুম আইম্মাহ, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। এই পৃথিবীর ভিতরে যারা রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিবেন সেই সমস্ত মহান ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল হিসেবে আখ্যায়িত করেছেন। এই নবী এবং রাসূলদেরকে নিয়ে যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহাসম্মেলন করলেন। সেই মহাসম্মেলনের মূল ব্যক্তি, মধ্যমণি হচ্ছেন আজকে যাকে নিয়ে আলোচনা। পৃথিবীর মানুষ এক একজন এক এক দিক থেকে বিখ্যাত হয়েছে, ইতিহাসে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে আছে, কিন্তু তাদের প্রত্যেকের জীবনী লেখা হয়েছে তাদের জন্মের পরে। জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত তাদের ইতিহাস থাকে। আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তার ইতিহাস শুধু জন্ম দিয়ে নয়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, আকাশ, মহাকাশ সব কিছু সৃষ্টির আগে সেই মহামানবের ইতিহাস শুরু হয়েছিল। কোরআন ইরশাদ করেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে তাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। যেরকম ভাবে এমপি নির্বাচিত হলে পরে, মন্ত্রী নির্বাচিত হলে পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী রাসূল করে দিয়ে প্রেরণ করবেন সেই সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথ করেছেন ওয়াইদ আখাযা আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং অঙ্গীকার নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে নবী এবং রাসূলগণ আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু শর্ত হচ্ছে, একটা শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন সুম্মা, অতঃপর সর্বশেষে সুম্মা দিয়ে ইঙ্গিত করা হয়েছে তিনি হবেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী থাকবে না। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে সর্বশেষ তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, যেই রাসূল তোমাদের সত্যায়ন করবেন, যেই রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে স্বীকৃতি দিবেন, তোমাদের সত্যায়ন করবেন। সেই রাসূল যখন আগমন করবেন তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়ত সমাপ্ত হয়ে যাবে। তখন তোমাদের কাজ হবে নিজেদের নবুয়ত বাদ দিয়ে, রিসালাত বাদ দিয়ে, উম্মত বাদ দিয়ে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতিমান আনবে, সেই নবীকে সাহায্য করবে। এই অঙ্গীকার করো, এই অঙ্গীকার যদি করতে পারো, এই শপথ করতে পারো, তা
হলে তোমাদের নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দেওয়া হবে, আর যদি এই শর্ত না মানো তোমাদের কিছুই দেওয়া হবে না। ক্বালা আকরারতুম, আল্লাহ প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, মেনে নিচ্ছ কি, স্বীকার করছো কি, এই শপথ বাক্য পাঠ করছো কি? সব নবীরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করছি, আমরা মেনে নিচ্ছি, আমরা অঙ্গীকার করছি, আমরা এই শপথ করছি আপনার সেই সর্বশেষ নবী যখন আগমন করবেন আমরা তার প্রতিমান আনব, তাকে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। এবারে সেই দুনিয়ার মাহফিল শুরু হবে। মাহফিলের পোস্টারে, একটা বড় বড় মাহফিলে পোস্টার করা হয়, পোস্টারের হেডলাইনে বড় একটা নাম থাকে। আজকের এই সম্মেলনে তার ব্যতিক্রম নয়। হেডলাইনে লেখা আছে প্রধান মেহমান শায়েখ সৈয়দ আজহার করিম ভারত। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবুয়তের পোস্টার প্রচার করলেন, সেই পোস্টারের হেডলাইনে বড় অক্ষরে যার নাম রেখেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নিচের দিকে অনেকগুলো নাম ছিল, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নবিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটি আগেই শোভাবাদ ছিল। দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেছে। দুনিয়ার মাহফিল যখন শুরু হয়ে যায় তখন প্রধান হেডলাইনের বক্তা আগে আসে না, বরং নিচের দিক থেকে ছোট ছোট বক্তা আগে আসে। যেমন আজকে আমি আগে এসেছি, এরকম ছোট বক্তারা আগে আসে, এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় বক্তা আসতে থাকেন এবং সকলেই ভূমিকা পেশ করেন। প্রধান মেহমান আসবেন, তিনি প্রধান বক্তব্য দিবেন। এভাবে দুনিয়ার মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, আমার প্রধান মেহমান আসবে, প্রধান বক্তা আসবে, বিশ্ব মহাবিশ্বের মহানবী আসবেন, সেজন্য মঞ্চ তৈরি করতে হবে। কোথায় তৈরি করবেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য মঞ্চের জায়গা নির্ধারণ করেছেন। কোরআন বলছে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, বাইত নির্মাণ করার জন্য, প্রধান মেহমানের জন্য, বিশ্ব মঞ্চ তৈরি করার জন্য যে স্থান নির্ধারণ করেছেন, দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহানবীর জন্য মঞ্চ তৈরি করেছেন পৃথিবীর মাঝখানে। কোরআন বলছে ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মহাবিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র নির্মাণ করার জন্য ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দেওয়া হলো। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা নির্মাণ করছেন, বিশ্বমঞ্চ তৈরি করছেন আর দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করলাম, তোমার নবীর জন্য মঞ্চ তৈরি করলাম, কিন্তু তুমি যদি কবুল না করো আমাদের সমস্ত মেহনত বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। এজন্য প্রথমে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, তুমি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো আমাদের মুখের কথা শুনছো। সামিউন আলিমুন বিমা ফিস সুদূর, আমাদের অন্তরে কি আছে তা তুমি জানো, মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া। আমরাও দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিলকেও কবুল করে নেন। 2 নাম্বার দোয়া, মঞ্চ কবুল হলো, মসজিদ কবুল হলো, কিন্তু যারা নির্মাণ করেছে তারা কবুল হয় নাই। এটা দেখা যাচ্ছে দুনিয়ায় অনেক মসজিদ তৈরি করে, টাকা আছে, বাড়ির দরজায় মসজিদ তৈরি করলো, কপাল পোড়া, নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকে নামাজ শিখায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেজন্য আবার দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ও রব্বুল আলামিন, আমি এবং আমার পুত্র মিলে তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি ঘর কবুল করেছো, কিন্তু আমরা যদি কবুল না হই তাহলে তো কোনো লাভ নেই। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের দুজনকে তোমার আনুগত্যশীল মুসলিম হিসেবে বানিয়ে নাও। আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, ভবিষ্যৎ প্রজন্ম থেকেও আমাদের থেকে তোমার উম্মত বানিয়ে নাও, তোমার মুসলিমা উম্মা বানিয়ে নাও। এবারে মূল দোয়া, তৃতীয় দোয়া, রব্বুল আলামিন, তোমার জন্য বিশ্বমঞ্চ তৈরি করেছি, তোমার জন্য আমি ঘর তৈরি করছি, তুমি কবুল করেছো ঠিক আছে, আমাদেরকেও কবুল করেছো ঠিক আছে,
কিন্তু মসজিদ আছে, যদি ইমাম না থাকে, যোগ্য ইমাম না থাকে, দিন শিখবে কার থেকে? সেজন্য তিনি ঐতিহাসিক দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। সরাসরি খলাকতু বিয়াদাইয়া, নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছেন। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দান করেছি। ইরশাদ হচ্ছে, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন, সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আর অনেক আয়াত। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান মেহমানকে, মহাবিশ্বের মহানবীকে অন্য কোন মাখলুক থেকে যাতে না পাঠাতে পারেন, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ওয়া রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও। মিনহুম, তাদের থেকেই, কোনো জিন রসুল নয়, ফেরেশতা রসুল নয়, অন্য কোনো মাখলুক নয়, সরাসরি আমার সন্তানদের ভিতর থেকে রসুল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রাসূল আমার সন্তানদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, এই আয়াত তেলাওয়াত করে করে তোমার বাইতুল্লাহকে আবাদ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। কিন্তু এখানে খেয়াল রাখবেন, ওয়ায়ুযাক্কিহিম শেষে, অথচ তাজকিয়া মানে আত্মশুদ্ধি হয় আগে। আপনি যদি কোনো পুরাতন দেয়ালে রং করতে চান, তাহলে সর্বপ্রথম সেই পুরান দেয়ালের পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে রাসূল পাঠাবেন, মানুষের কলবের ভিতরে যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতা নেত্রী, জনক ঘোষক সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে তাওহীদের রঙে রঙিন করবেন। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ সংশোধন করে দিলেন। সূরা জুমার 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ দোয়া কবুল করেছেন। এখানে তেলাওয়াতে আয়াতের পরই বলা হয়েছে ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। যেরকম ভাবে রেত দিয়ে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে কোরআনের আয়াতের রেত দিয়ে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কোরআনের আয়াতের রেত দিয়ে ঘষে মেজে অন্তরকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, দেবদেবী মুক্ত করে, মূর্তি মুক্ত করে, খাজা বাবা মুক্ত করে, গাজা বাবা মুক্ত করে, ল্যাংটা বাবা মুক্ত করে, দরগাওয়ালা মুক্ত করে, দুর্গাওয়ালা মুক্তি করে, জনক মুক্তি করে, ঘোষক মুক্তি করে, পরিষ্কার করে দিবেন। ইউযাক্কিহিম, এরপরে নতুন কালার করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল। এবারে রাসূল আগমন করবেন। একজন রাসূল নেতৃত্ব দিচ্ছেন। আর এই নেতৃত্ব শুধুমাত্র ধর্মীয় নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই নেতৃত্ব শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। বনি ইসরাঈলের সিয়াসত, তাসুসুহুম, রাজনৈতিক, ধর্মীয় সব নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোনো একজন নবী দুনিয়ার থেকে চলে যেতেন, খলাফাহু আখার, তার স্থলে আরেকজন নবী আসতেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। বিষয়টা মনে রাখতে হবে, শেষ দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে মেহমান আরো কাছে এসে গেছেন। এবারে মঞ্চে ঘোষণা হচ্ছে,
যেভাবে আমরা যখন আসি তখন ঘোষণা হয়, ঠিক এরকম ভাবে প্রধান মেহমান আসবেন, ঘোষণাটাও তো প্রধান হতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ঘোষণা করো। কোরআন বলছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন, আমি তার সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আমার ভাইয়েরা, আহমদ শব্দটি আল্লাহর নবীর নাম আসমানে, মুহাম্মদ হচ্ছে জমিনে। আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারাই প্রশংসা করে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, আল্লাহর প্রশংসা আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহর দরবারে যত প্রশংসা পৌঁছে, ফেরেশতারা তারিফ করে, ইনসান তারিফ করে, জিনেরা করে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর আল্লাহর তাসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সবাই তাসবিহ করে, আমরা হয়তো বুঝি না। এই সমস্ত তাসবিহের মধ্যে, সমস্ত হামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হামদ করেন তার নাম হচ্ছে আহমদ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বেশি হামদকারী। অপরদিকে দুনিয়াতে মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। তার মানে হচ্ছে দুনিয়াতে যত লোকের প্রশংসা হোক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিক, বিজ্ঞানী, যারই প্রশংসা করা হোক, দুনিয়াতে অনেক মানুষ প্রশংসিত হয়েছে আর হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষের প্রশংসা দুনিয়াতে হবে, তার মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসিত হবে তিনি হচ্ছেন মুহাম্মদ। আহমদ এবং মুহাম্মদ দুটো নাম লিখতে গিয়ে আরবি দুই রকম অক্ষর রয়েছে। কিছু অক্ষর আছে যাতে নোক্তা আছে, কিছু অক্ষর আছে নোক্তা নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের প্রিয় নবীর নাম লিখতে গিয়ে আহমদ এবং মুহাম্মদ দুইটা নামের মধ্যে কোনো নোক্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের নাম আল্লাহ, আল্লাহ শব্দ লিখতে গিয়ে যেমন কোনো নুক্তা নেই, আহমদ এবং মুহাম্মদ লিখতে গিয়ে কোনো নুক্তা নেই। প্রমাণ করেছে যত নাস্তিক বুলুগার মুরতাদ রয়েছে, যতই নবীর চরিত্র নিয়ে কালিমা নিবন করতে চাও, আমার নবীর নামের মধ্যে যেমন নুক্তা নেই, নবীর চরিত্রের মধ্যে কোনো নুক্তা নেই। কোরআন বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রবারে প্রতিষ্ঠিত। সুতরাং যারাই পৃথিবীতে আমার নবীকে নিয়ে কুচ্ছারণা করবে, কটূক্তি করবে, কালিমা লেপনের চেষ্টা করবে, মনে রাখতে হবে তারা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবী এবারে আসবেন। ঈসা আলাইহিস সালামের ঘোষণা হয়ে গেছে, নবী দুনিয়াতে চলে আসলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জানিয়ে দাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ওহে বিশ্ববাসী, আমি তোমাদের দায়িত্ব ছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি পৌঁছে দিন। ও আমার সাহাবীরা বলো, আল্লাহর দেওয়া সেই দায়িত্ব আমি কি পৌঁছেছি? আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি? আমি কি পৌঁছেছি না কিছু গোপন করেছি? 90,000 কালাম, 60,000 বাতেন, 30,000 জাহের, এমন কোন গোপন করেছি কি? সাহাবায়ে কেরাম করেছেন, হ্যাঁ আপনি গোপন করেছেন না। আল্লাহর নবীর সাহাবীরা কি বলেছেন ভালো করে শুনুন, কান খুলে শুনুন, আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসটাকে এত পছন্দ করলেন, জিবরাইলকে বলেন, যাও জিবরাইল এই মজলিসের উপরে সিলমোহর করে দাও, এই মজলিসকে সিলগা করে দাও। আয়াত হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি, আকমালতু সমাপ্ত করেছি। ভালো করে লক্ষ্য করুন, একটা বিল্ডিং নির্মাণ হচ্ছিল যুগ যুগ ধরে, একটা মাত্র ইটের জায়গা খালি ছিল, যেই কোনো দর্শক দেখলে মুগ্ধ হয়, কিন্তু একটা ইটের জায়গায় এসে তার নজর আটকে যায়,
বলছেন নবুয়তের ইমারত নির্মাণ হচ্ছিল, একটা ইটের জায়গা খালি ছিল, আনা তিলকাল লাবিনা, সেই শূন্য